দিন দিন নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। প্রায় প্রতিটি পণ্যের দাম হাতের নাগালের বাইরে চলে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন এবং মধ্যম আয়ের মানুষেরা। নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঈদের পর নিত্যপণ্যের দাম কিছুটা কমার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রভাব নেই চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে। দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। নগরীর কাঁচা বাজারগুলোতে করলা ও ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে 140 টাকা দরে। বরবটি, পটল ও ঢেঁড়স 60 টাকা এবং মিষ্টি কুমড়া আকার ভেদে বিক্রি হচ্ছে 50 ও 100 টাকা দরে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 15 টাকা বেড়ে আলু 55 ও পেঁয়াজ 70 টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেশি বলে দাবি বিক্রেতাদের। ঠিক আছে, মানুষের আয়ের থেকে বেশি সীমিত আয়ের ভিতরে সীমিতভাবে চলতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে। ফ্যামিলি নিয়ে থাকা খুব টাফ। আমরা যে বাজেট নিয়ে বাজারে আসি সেই বাজেট নিয়ে বাজার করতে পারি না। দোকানপাট বন্ধ, মাল অ্যাভেলেবল আসে না, এই কারণে কেজিতে 2-5 10 টাকা বাইরে আছে। গরু ছাগলের মাংসের দাম অপরিবর্তিত থাকলেও নাগালের বাইরে মাছ ও মুরগির মাংসের দাম। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় দাম বেশি বলছেন বিক্রেতারা। ব্রয়লার দাম একটু বাড়ছে, 2-3 দিনের ভিতরে একটু মুরগির দাম বাড়ছে। রুই মাছ যেটা আপনার আগে 350-200 ছিল, ওটা এখন 400 মোটামুটি বিক্রি হচ্ছে আর কি। বাজারে একটু বাড়তির দিকে প্রত্যেকটা মাছের দাম। সাগরের মাছ কম আসতেছে আপনার, ওই কারণে একটু মাছের দাম একটু সীমিত পাচ্ছি। এখন মাছ নাই, সাগরের মাছ নাই। আমাদের কর্ণাবলী নদীর আগে যেগুলো লোকাল মাছ আসতো এখানে, এখন 1 কেজিও পাইতেছে না। নিয়মিত বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন ভুক্তভোগীরা। সার্বক্ষণিকভাবে প্রশাসন যদি তদারক করত তাহলে দ্রব্যমূল্য আমার মনে হয় কিছুটা কমতো। 15 দিন পর যদি একটা মনিটরিং সেল হইতো, সবাই যদি এসে এটা মনিটরিং করতো, তাহলে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো, আমাদের জন্য ভালো হতো। জুবাইত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।